যে মোহাম্মদ আলী ভুট্টু পাকিস্তানের জুলফিকার ভুট্টু ওনার লোক তো আমরা যুদ্ধই করছি 71 সনে জুলফিকার ভুট্টুর সাথে আমরা যুদ্ধ করে যুদ্ধ জয়লাভ করছি। আর মোহাম্মদ আলীর লোক যুদ্ধ করাটা খুব একটা কঠিন না। উনি ব্যবসা করেন, উনি সৎভাবে ব্যবসা করবে, আমরা ওনাকে এনকারেজ করি। কিন্তু উনি ইচ্ছা মতো পণ্যের দাম বাড়বে। আপনারা জানেন যে কিছু কিছু পণ্যের দাম ইচ্ছা মতো বাড়াই দিচ্ছে তারা। প্রতি কেজি ডালের যদি 5 টাকা 10 টাকা বাড়ায় দেয়, তারা লক্ষ লক্ষ টন বিক্রি করতেছে, তারা কত টাকা লাভ করে আপনি একবার চিন্তা করে দেখেন। এই যে বাজারে যে একটা সিন্ডিকেট, আমরা বিগত সতর্ক বলছিলাম যে বাজার সিন্ডিকেট ভাঙার জন্য আপনি একটা এই কি বলে সংস্কার কমিশন করেন, কিন্তু এইটার মধ্যে কেউ জানেন যে জানি না তার কারণ কি আছে। আমরা সংস্কার কমিশন করার জন্য আমাদের সব অনেকগুলো সংস্কার কমিশন হইলেও কিন্তু বাজার নিয়ন্ত্রণ করার জন্য, বাজার সিন্ডিকেট ভাঙার জন্য যে সংস্কারের দরকার সেটা কিন্তু করা হয় না। কাঁচামরিচ আর লেবু, আমরা লেবুর একটা গড় সিজন চলতেছে, কাঁচামরিচ কিন্তু গড় সিজন না। 1 কেজি 1 কেজি কাঁচামরিচ যদি আপনার কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জায়গাতে 300 টাকা পর্যন্ত হয়ে গেছে। এইরকম যদি পণ্যের দাম বাড়ে, আবার কিছু কিছু পণ্য দেখুন দাম বাড়ার পায়তারা করতেছে। আমি যদি খেজুরের কথা বলি, গতবারে যে খেজুর আনা হয়েছে সেই খেজুর আমি 2 সপ্তাহ আগে যেটা আমি 700 টাকা করে কিনছি, এইটা গতকালকে কারণ মধ্যে দেখুন 1400 টাকা, মানে 100% বাড়াই। তারা রোজা রাখে, রোজার যে আসলে গুরুত্ব সেটা ওনারা শুধু খুঁজে যে ওনাদের সারা বছরের লাভ 1 মাসে করতে হবে। তো বন্ধুরা, আমাদের পক্ষে অনেক সহজ। আমরা যেটা বলতে চাচ্ছি যে আমরা যেহেতু 18 কোটি মানুষ আমরা ভোক্তা, সুতরাং এই 18 কোটি মানুষের সাথে সরকারের আমরা যদি সরকারকে সহযোগিতা করতে চাই, সরকারকে আমরা পরামর্শ দিতে চাই, সরকার যারা সৎ ব্যবসায়ী তাদের উপর অত্যাচার করুক বা তাদের জরিমানা আমরা চাই না। আমরা চাই ব্যবসায়ী যারা আছেন তারা সৎভাবে ব্যবসা করবেন, তারা মিনিমাম মুনাফার জন্য কিন্তু আমরা এফবিসিসি আমরা এই ক্যাব কিন্তু এফবিসিসি একটা এমইউ করা আছে তাদের সাথে যে তারা রমজান মাসে পণ্যের দাম বাড়াবে না, এবং সেই মিটিংয়ে তারা ওয়াদা করছে বলছে এবারে রমজানের পণ্যের দাম গত বছর কম ছিল বলছে তারা, এই বছর আরো কমবে। কিন্তু আমরা বাজারে গিয়ে কি দেখলাম, প্রতি কেজি পণ্যের দাম যে কোনো পণ্য ধরতে গেলে দেখা যাচ্ছে গতবারের থেকে বেশি। তাহলে এবারে একটা নতুন সরকার আসছে, একটা সরকার নিজে বলতেছে যে আমরা পণ্যের দাম নিয়ন্ত্রণ করবো, সিন্ডিকেট ভাঙবো। এই অবস্থাতে সরকারকে শুধু আমরা মনে করি মোহাম্মদ আলী ভুট্টু এবং মোহাম্মদ আলী ভুট্টুর সাথে যারা আছেন তারা সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই সময় এই ধরনের জিনিসপত্রের দাম বাড়তেছে। সরকারকে সহযোগিতা করার জন্য আমরা কে প্রস্তুত, এবং আমরা যে স্মারকলিপি দিচ্ছি আমাদের স্মারকলিপি আজকে আমাদের সামনে যে কথাগুলি বললাম এই কথাগুলি আমরা গুছাইয়া স্মারকলিপি হিসাবে আমরা আমাদের মন্ত্রী মহোদয়কে দিচ্ছি, এবং আমরা প্রয়োজন বোধে প্রধানমন্ত্রীর কাছে যাব যদি আমাদের এটার কোনো সুরাহা না হয় আর কি। মোহাম্মদ আলী ভুট্টুকে এবং তার সাথে যারা সহযোগিতা করছে, মোহাম্মদ আলী ভুট্টু যদি এখানে ভয় সৃষ্টি করতো তাহলে কিন্তু আমরা আমাদের দেশটা আপনারা দেখছেন তাহলে বাইরে করতে পারতো, তাকে ওখানে ওনার নিয়ন্ত্রণ ক্ষমতার বাইরে চলে যেতে পারতো। আল্লাহ কাছে হাজার শুনতো যে মোহাম্মদ আলী ভাই যে কাজটা করছে এটার কারণে কোনো মুখ সৃষ্টি করার চেষ্টা করছে উনি, কিন্তু আব্দুল জব্বার ওখানে সারেন্ডারই করতে হচ্ছে যে আমরা বাজার অভিযান করবো না, আমরা মার্কেট বন্ধ করার কোনো প্রয়োজন নেই, এরকম করে নিজের জীবনকে বাঁচিয়ে নিয়ে রাখছে। আমরা সরকারের কাছে আমাদের দাবি পরিষ্কার, আমরা বলছি আমরা অনতিবিলম্বে মোহাম্মদ আলী ভুট্টুকে গ্রেপ্তার করে সকল ব্যবসায়ীদেরকে সহযোগিতা, আমরা ব্যবসায়ীদের সহযোগিতা করতে চাই, কিন্তু মোহাম্মদ আলীর মতো ভুট্টুর মতো ব্যবসায়ীদেরকে আমরা সহযোগিতা করতে চাই না। সুতরাং মোহাম্মদ আলী ভুট্টুকে আইন অনুযায়ী 2009 সালের যে কনজিউমার অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুযায়ী সে অপরাধ করছে, সরকারি কাজে সে বাধা দিচ্ছে, এবং আমরা তাদের বিচার চাই এবং আইন অনুযায়ী তাদের উপর বিচার করা হোক।